প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েস্ট পয়েন্টের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পোয়েম ইফ। এই পোয়েমের যে গ্রিডটা আছে সেটা নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 24। পেজ কত? পেজ হচ্ছে 24। এখানে একটা গ্রিড আছে, গ্রিডটার মিনিং দেওয়া আছে, আলাদা করে দেওয়া আছে। এটাকে আমরা সাজাবো এবং হচ্ছে নিজের সেন্টেন্স তৈরি করব। আমরা কি বুঝতে পারলাম তার উপর ডিপেন্ড করে আমরা একটা কি করব, সেন্টেন্স প্রিপেয়ার করব। তাহলে আমরা একটু দেখে নিই যে কিভাবে কি। প্রথমটা আসলে হিপটা আমাদের এখানে দেওয়া আছে। দ্য স্টার্ট অফ সামথিং, ইউর রুম লুকস ভেরি আনটিডি ওয়েন ইউ লে ইউর ক্লোথস ইন এ হিপ অন দ্য ফ্লোর। ঠিক আছে, সো এইটা আমাদের এখানে দেওয়া আছে, সেই জন্য আমরা এটা তুলিনি। আমরা হচ্ছে গিয়ে পরেরগুলো তুলেছি বা পরেরগুলোকে লেখার চেষ্টা করেছি, মিলানোর চেষ্টা করেছি। রিস্ক, to do something that might be dangerous. Investing in stock market involves a certain level of risk, but the potential rewards can be significant. তারপর pitch and toss, a game in which the player who pitch a coin nearest to a mark has the first chance to toss all the coins, winning those that land heads up. ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে সেন্টেন্স দিতে আছে, লাইফ ক্যান অফেন ফিল লাইক এ গেম অফ পিচ অ্যান্ড টস ওয়ার ইউ মাস্ট টেক রিস্ক অ্যান্ড ফেস আনসার্টিনিটি উইথ দ্য রেসিলেন্স। ওকে, তারপর বিগিনিংটা দেখি। টু ওয়ান্ট টু ডু সামথিং, দ্য বিগিনিং অফ এ নিউ ইয়ার অলওয়েজ ব্রিং এ সেন্স অফ হোপ অ্যান্ড এন্ডলেস পসিবিলিটি। ওকে, তারপর হচ্ছে ব্রিথ আ ওয়ার্ড, ডোন্ট সে আ ওয়ার্ড about something to anyone, breathe a word. তারপর she promised not to breathe a word about the surprise party they were planning for him. Snew, a part of the body and connects a muscles to a bone. The clamber, snew and determination were tested as he scaled the steep mountain face. Serve, perform duties. The restaurant will serve dinner promptly at 7 p.m. Expect nothing included. Everyone was invited to the party except for those who did not invention card. Will, to put things on top of each other. She will finish her project by the end অফ দ্য উইক। ওকে, তাহলে তারপরে পরের যে আমাদের একটা কবিতা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওইটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে গিয়ে যে এখানে একটা কবিতা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, সেটাকে আমরা ফিল আপ করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে কি করব দেখি। বলছি কি যে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড প্রেয়ার্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ার্ড or phrase from the box to the make it meaningful sentence. One is done for you. আচ্ছা, এইখানে যেটা হচ্ছে এটা দেওয়া আছে, হ্যাঁ, এই বক্সটা দেওয়া আছে। বক্সটা দেখে আমাকে এটাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। যদি আমাকে বলা হয়েছে যে একটা দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ, কিন্তু এখানে বইতে দেওয়া নাই। আচ্ছা, যাই হোক, এটা আমরাকে সলভ করে দিচ্ছি। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ইফ। রুডিয়ার্ড ক্যাপলিং ইজ এ পোয়েট। তারপর হচ্ছে, আচ্ছা আমি বক্সটা উঠাইনি, হ্যাঁ, বক্সটা এখানে আছে সেই জন্য আমি এর উঠাইনি। তারপরে হচ্ছে গিয়ে sometimes in life if you fail you can start again a new beginning. It's wise not to give importance on your failures. On bad days we must not give up, rather we will hold on to the will to do something good. If is a poem because it is stanza and rhyming. The rhyming word of toss is loss. The poem has one stanza, একটা স্ট্যান্জা বা একটা স্তবক আছে। আচ্ছা, পরের যে বিষয়টা বলছে 3.6 বলছে রিড দ্য ফলোইং নোটস অন দ্য সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিমের একটা নোট দেওয়া আছে, সেটাকে পড়তে বলছে। তারপর বলছে দেন ইন গ্রুপ রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইফ, দেন শেয়ার ইট
উইথ দ্য হোল ক্লাসেস। তো এইখানে একটা নিয়ম বলে দিছে, এই নিয়ম অনুসারে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা সরাসরি লিখে ফেলি, এটা আমাদের বইতে দেওয়া আছে, আমরা অ্যান্সারটা লিখি আর কি, থিমটা লিখি। দ্য থিম অফ দ্য পোয়েম is that we have to have patience, persistence and self-belief to attain something. Moreover, we have to take risks and we cannot lose hope at anything. Only then we can achieve what we deserve. ঠিক আছে, এটা হচ্ছিল গিয়ে আমাদের এই গল্পটা থিমটা লেখার জন্য যেই ফর্মুলাকে যে পাঁচটা ছয়টা হচ্ছে স্টেপ বলা হয়েছে, এই স্টেপকে ফলো করে আমি আমার এই থিমটা লিখেছি আমার মতো করে। তোমরা চাইলে এইখানে অ্যান্সারগুলো লিখতে পারো, তোমরা চাইলে এইটাও লিখে দিতে পারো, কারণ আমাকে বলছে এটাকে মানে এটা থিমটাকে পুরো ক্লাসে সবাইকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে ইয়াটা আছে সেটাতে চলে যাই। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে পেজ 29। এখানে একটা ফ্রগ অ্যান্ড অক্সের গল্প দেওয়া আছে, কিন্তু তার আগে এখানে তিনটা ছেলে বা তিনটা বাচ্চা হচ্ছে একটা জিনিস চিন্তা করতেছে, সেটা হচ্ছিল গিয়ে নাউন, প্রোনাউন, ডিসক্রাইব, অথবা কোয়ালিফাই আর অ্যাডজেক্টিভ। এই তিনটা বিষয় নিয়ে তারা হচ্ছিল গিয়ে চিন্তা করতেছে বা রিলেটেড মানে আলোচনা করার জন্য বলা হয়েছে। তারপরে এখানে একটা অ্যাডজেক্টিভ নিয়ে কিছু একটা সেন্টেন্স দেওয়া আছে এবং এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। পেজ 30 এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার আমরা দেখব। বলছে কি রিড দ্য, এখানে এখানে একটা কোশ্চেন বলে দিয়েছে, সেটা হচ্ছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আস্ক দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপ। এই টেক্সটটা পড়তে হবে, এই যে এইখানে যে টেক্সটটা আছে টেক্সটটা আমরা পড়বো, তারপর হচ্ছে লোকেশন যে আনসার করার চেষ্টা করব। তারপর বলতেছি কি তার কোশ্চেন্সগুলো এবং কোশ্চেন্সগুলো অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন ওয়ার্ডস আর অ্যাডজেটিভ। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাডজেটিভ কাকে বলে? কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বুঝাতে যে সকল শব্দ বা ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোকে আমরা অ্যাডজেটিভ বলি। তারপর হচ্ছে হোয়াট আর দ্য পজিশন অফ দিস ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে এটা টাইপিং মিস্টেক, ওকে, সামহাউ প্রিন্টিং মিস্টেক। তো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি। সার্টেনলি অ্যাডজেটিভস অ্যাপিয়ার ডিরেক্টলি বিফোর দ্য নাউন্স অর প্রোনাউন, দিস অ্যাডজেটিভস আর কল্ড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেটিভস। ঠিক আছে, ওকে। তারপরে সি নাম্বারটা দেখি। সি নাম্বারটা হচ্ছিল গিয়ে হোয়াট আর দ্য ফাংশন অফ দিস ওয়ার্ড, হোয়াট ডু দে ডু ইন সেন্টেন্স। Adjective help make our sentence more interesting and detailed by giving more information about nouns, যেমন হচ্ছে people, তারপর প্লেস, থিংস অর আইডিয়াস। ওকে, তাহলে পরবর্তী যেটা আছে আমাদের পরবর্তীতে আমাদের এখানে একটা স্টোরি দেওয়া আছে। স্টোরিটা খুবই মজার একটা স্টোরি, দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স। ঠিক আছে, তো দ্য ফ্রগ অ্যান্ড দি অক্সের বিষয়টা হচ্ছিল গিয়ে পুরো গল্পটা আমরা পড়ে তারপরে বোঝার চেষ্টা করব। খুবই মজার একটা গল্প। গল্পটা পড়ার পরে আমাদের এখানে এ কালাম এবং বি কালাম দেওয়া আছে, এটাকে আমাদেরকে মিলাইতে হবে, মিলিয়ে তারপরে ইয়ে করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই কীভাবে মিলানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি এই কালাম এবং বি কালাম। এই কালাম হচ্ছে ক্রিয়েচার বলছি এনি লিভিং থিং, স্পেশালি অ্যান অ্যানিমেল। যেহেতু আমরা গল্পটা পড়ে নিয়েছি নিজের মতো করে পড়বা, তখন তোমরা বুঝতে পারবা। পাফ, টু মেক সামথিং লার্জার বাই filling it with air. তারপর হচ্ছে breath, the air that goes into and out of our lung. Croak, to make deep sound by a frog, মানে ফ্রগ মানে বলতে ব্যাং যেভাবে ডাকে আর কি। তারপর হচ্ছে গিয়ে টার্ন অ্যাওয়ে, টু মুভ ইউর ফেস ইন এ ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামথিং অর সামওয়ান অর সামথিং। Furious, extremely angry, enormous, extremely large or great or huge. Burst, ঠিক আছে, ব্রাস্ট হচ্ছে টু ব্রেক ওপেন সাডেনলি, ওকে। তারপরে আমরা পরের বিষয়টা যদি দেখি, সেটা হচ্ছে আমি মনে হয় একটু তাড়াহুড়া করে বলছি। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কিছু অ্যান্সার কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলো আমাদের কি করতে হবে? অ্যান্সার দিতে হবে, যত ছোটো বা যেভাবে করে আমরা গল্পটা পড়ে যতটুকু বুঝি সেটা। তাহলে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছিল গিয়া, হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড? দ্য ফ্রগ ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য ফ্রগ। তা এখানে যদি আমরা দিতাম বাই হিজ স্পেকুলেশন বা হি থট, এরকম, মানে এইটা হচ্ছিল আরও মনে বেটার হইতো। হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ অক্স? The frog took a deep breath and blew himself up to try and become as big as ox, as big as the ox.
How do you describe the frog? The frog is proud, boastful, and determined. He is also foolish because he tried to do something impossible and ends up hurting himself. তারপর হচ্ছে whom do you think is bigger, the frog or the ox? The ox. দ্য ফ্রগ আর দি অক্স, এখানে একটা পার্থক্য আছে দি এবং দার মধ্যে, সেটা পরবর্তী ক্লাসে যদি সুযোগ হয় আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দি অক্স ইজ মাচ বিগার দেন দ্য ফ্রগ, ঠিক আছে। তারপর হচ্ছিল হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এই স্টোরি থেকে তুমি কি জানলে। আচ্ছা, the story teaches us not to be overly proud or boastful. It also shows that trying to be something we are not just to impress others can lead to negative consequence. It's important to achieve our true size and ability. ওকে, পরবর্তীতে আমাদের একটা চার্ট আছে, আমাদের একটা গ্রিড দেওয়া আছে, এই গ্রিডটাকে আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে আমরা একটু গ্রিডটা দেখি। এটা হচ্ছে 34 পেজ। কত পেজ? পেজ নাম্বার হচ্ছে 34 পেজ। তাহলে 34 পেজে দেওয়া আছে কি, আমাদের এখানে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে, অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমাকে ডিসক্রাইব করতে হবে এবং কীভাবে ডিসক্রাইব করছে সেটা দেখতে হবে। বিগ, এখানে বিগ দেওয়া আছে, আমরা সমস্ত অ্যাডজেক্টিভ সেন্টেন্স মানে প্যাসেজটা পড়বো, মানে স্টোরিটা পড়বো, পরে সমস্ত অ্যাডজেক্টিভগুলো নিব। তাহলে আমরা অ্যাডজেক্টিভগুলো নিয়েছি স্মল, বিগেস্ট, বিগার, হিউজ, ডিপ, এনরমাস, ঠিক আছে। এইগুলো সবই সেন্টেন্স প্যাসেজের মধ্যে দেওয়া আছে। ডিসক্রাইব দ্য সাইজ অফ ফ্রগ, ডিসক্রাইব স্মল, ডিসক্রাইব দ্য সাইজ অফ পন্ড, বিগেস্ট, ডিসক্রাইব দ্য সাইজ অফ ফ্রগ, bigger, describe the frog that she is bigger than anyone. তারপর হচ্ছে হিউজ, describe the size of the ox. Deep, describe the state of the breath. তারপর enormous, describe the state, quality of the breath. Okay, তারপরে যে টপিকটা আমাদের এই প্যাসেজে আছে সেটা হচ্ছে ডিগ্রি। আমরা এখানে একটা ডিগ্রি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অ্যাডজেক্টিভ হ্যাভ 3 ফর্মস, 3টা ফর্ম আছে অথবা ডিগ্রি আছে, সেটা আমরা একটু ভালো করে পড়ে নিব। পড়ে তারপরে হচ্ছিল গিয়ে এটার অ্যান্সার করার চেষ্টা করবো। এবং আমাদের এখানে 35 পেজ, পেজ কত? পেজ হচ্ছে 35 পেজের আমাদের এখানে একটা গ্রিড দেওয়া আছে, গ্রিডটাকে আমরা ফিল আপ করবো। এখানে কিছু কোশ্চেন্স বা কিছু দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলো আমরা পড়ে এগুলোকে লেখার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে সেন্টেন্স, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, পারপাস, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম যে সেন্টেন্স, এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন এ স্মল পন্ড, পজিটিভ, এটা একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ কেন? সেটার কারণ এই আমাদের ডিগ্রিগুলো, এই যে এইখানে যে ডিগ্রি দেওয়া আছে এটার মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, এই যে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, সেজন্য আর কি ডিগ্রি। তাহলে পারপাসটা কি? টু টেল দ্য সাইজ অফ দ্য ফ্রগ হেয়ার ইট ডাজ নট শো এনি কম্প্যারিজন। ওকে, তারপর হচ্ছে নো ওয়ান এনিওয়ার ইজ বিগার দেন আই এম, কম্পারেটিভ to tell the size of the frog here it does show comparison with 2 things. তারপর হচ্ছে the frog decide he must also be biggest thing in the world, ঠিক আছে। এটা একটা সুপারলেটিভ ফর্ম, কারণ এখানে হচ্ছে দা আছে, দ্য বিগেস্ট, দা হচ্ছে সুপারলেটিভ ফর্মের একটা মানে চেনার একটা সহজ মাধ্যম আর কি, ঠিক আছে। তো সেজন্য তাহলে এখানে বলতেছি কি, টু টেল দ্য কম্পারিজন উইথ অক্স হেয়ার ইট ডাজ শো কম্পারিজন উইথ 3 or more থিংস। ওকে, তারপর হচ্ছে ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য পন্ড। তাহলে এটা একটা পজিটিভ, যেহেতু এখানে একদম সিম্পল বলা হয়েছে সেই জন্য এটা একটা পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে বলছে টু টেল দ্য সাইজ অফ এ অক্স, এটা অ্যান হবে, হ্যাঁ, অ্যান অক্স হেয়ার ইট ডাজ নট শো এনি কম্প্যারিজন, এখানে কোনো কম্প্যারিজন করা হয় না। আই ক্যান মেক মাই সেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ, এটাও পজিটিভ, অ্যাজ এবং হচ্ছে অ্যাজ এ পজিটিভ ডিগ্রি, সেজন্য এটা। তাহলে বলছি কি, টু টেল দ্য সাইজ অফ দ্য ফ্রগ হেয়ার ইট ডাজ নট শো এনি কম্প্যারিজন, এখানেও কোনো কম্প্যারিজন করা হয় না। দ্য ফ্রগ টুক এ ডিপ ব্রেথ, এটাও পজিটিভ, এখানেও কোনো কম্প্যারিজন হয় না, সেজন্য এটা কি, এটাও একটা পজিটিভ ডিগ্রি। ওকে, পরবর্তী টপিক যেটা 37 পেজ, কত পেজ হচ্ছে 37
37 পেজে আমাদের এইখানে বলছে রিড দ্য রুলস অ্যাগেন। যে রুলসগুলো আছে এই পেজে, যে রুলসগুলো আমরা দেখেছি বা পড়েছি বা পড়বো, এই রুলসগুলো একটু ভালো করে পড়ে নিব। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক দেওয়া যেতে পারে, নক দিলে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ডিগ্রি, যে ডিগ্রিটা সব জায়গায় কাজে লাগে, সব কিছুতেই কাজে লাগে। তো এটা আসলে আমাদের কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময়, কম্প্যারিজন করার সময় অবশ্যই আমাদেরকে এই ডিগ্রিটাকে প্রয়োগ করতে হবে। সো আমাকে একটু কেয়ারফুলি জিনিসটাকে ভালো করে পড়ে নিতে হবে। তারপরে আমাদেরকে বলছে যে রিড দ্য রুলস অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ অফ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন ইউর এক্সারসাইজ বুক, দেন কম্পেয়ার ইউর অ্যান্সার উইথ ইন পেয়ার্স। এই যে শব্দগুলো আমাকে দিয়েছে সেগুলোকে কি করতে হবে, কম্পারেটিভ ফর্ম করতে হবে অ্যান্ড সুপারলেটিভ ফর্ম করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি সেটা কি। যেমন প্রথমটা দেওয়া আছে স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট। এখানে আমার মতে আমি যেটা বিলিভ করি, কিভাবে আমি স্লোয়ার, স্লোয়েস্ট, ইয়ার এবং ইয়ে যুক্ত করব, যেটা একটা মাত্র সিলেবল, মানে আমরা যদি বাংলায় বলি যেটা সরাসরি বের হয়ে আসে, কোথাও বাধাপ্রাপ্ত হয়, মুখের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি বের হয়ে আসে, সেটার সাথে আমরা ইয়ার এবং ইয়েস যুক্ত করি। যেমন আমি এটা বলি, এটাকে আমরা সিলেবল বলি, হ্যাঁ। যেমন এটাকে বলি বিউটিফুল, বিউটিফুল, এভাবে বিউটিফুল। তাহলে একের অধিক সিলেবল আছে, কারণ কয়েকবার আমাকে থামতে হয়, সেই জন্য আমরা মোর এবং মোস্ট ইউজ করি। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাপি, দেখো একবারে বের হচ্ছে হ্যাপি, ঠিক আছে, এই জন্য হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এর কথা হচ্ছিল গিয়া যে স্যার এইখানে আই কেন হইলো, এইখানে ওয়াই কেন না? আইকে বলা হয়, সরি ওয়াইকে বলা হয় হচ্ছিল গিয়ে স্পেশাল ভাওয়াল। আমরা সাধারণত সবাই জানি কি ভাওয়াল হচ্ছে 5টা, কি কি, এ ই আই ও ইউ, কিন্তু ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়াল, ঠিক আছে। সে মানে সে সমসাময়িক অনুসারে বা শব্দের প্রয়োজন অনুসারে ওয়াই কিন্তু আয়ের রূপ ধারণ করে। এই যে এইখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ। তারপর ডেঞ্জারাস, ডেঞ্জারাস 3টে সিলেবল আছে, সেজন্য একের অধিক সিলেবল থাকলে আমরা মোর এবং মোস্ট ইউজ করব। আগলি সরাসরি বের আসছে, আগলি। আর এই যে আমি বলছিলাম ওয়াই হচ্ছিল গিয়া সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল, সেজন্য ওয়াই কিন্তু আয়ের জায়গা দখল করে নিছে, মানে ওয়াইয়ের জায়গা কিন্তু আই দখল করে নিছে। তিন আর এখানে হচ্ছিল গিয়ে দেখো এন এর আগে আই আছে, এন এর আগে আই আছে, সেজন্য ডাবল এন পরপর বসানো হয়েছে ইয়ার আগে। তিনেস্ট একই জিনিস। ফেমাস, ফেমাস, সেজন্য মোর ফেমাস এবং মোস্ট ফেমাস। তারপর হচ্ছে ফারার, ফারেস্ট। দেখো ফার, এই যে এ আছে ভাওয়েল আছে, সেই জন্য ডাবল আর হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কোল্ড, দেখো এখানে কোল্ডেস্ট, এখানে ভাওয়েলের মানে শেষের ওয়ার্ডটার আগে কোনো ভাওয়েল নাই, কনসোনেন্ট আছে, সেজন্য ডাবলই হয় না। তখন হ্যান্ডি, মোর হ্যান্ডি, মোস্ট হ্যান্ডি। ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড। তারপর হচ্ছে ফ্যাটার, ফ্যাটেস্ট। এই যে দেখো এ আছে দেখে ডাবল টি আসছে। তারপর পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে, আমরা যদি দেখি সেই টপিকটা কি, সেই টপিকটা হচ্ছিল গিয়ে 4.10, সেটা হচ্ছিল গিয়ে আবির্স ফ্যামিলি। এখানে আমরা একটু ছবিটা দেখাইনি, আবির্স ফ্যামিলিতে কি অবস্থা। আবিরের এখানে একটা ফ্যামিলি দেখাচ্ছে, তারা একসাথে খুব আনন্দে লাঞ্চ অথবা ডিনার যেটাই বলি না কেন করতেছে। না, এটা আই থিঙ্ক এটা হচ্ছিল লাঞ্চ, কারণ হচ্ছিল গিয়ে বাইরের উইন্ডো খোলা, মানে বাইরের ইয়া দেখা যাচ্ছে। যদি নাইট হইতো তাহলে অবশ্যই কি করতো, দেখা যাইতো না, যেহেতু বাইরের সব কিছু দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছিল গিয়ে লাঞ্চ অথবা মর্নিং খাবারের আইটেম দেখলে মনে হচ্ছিল গিয়ে লাঞ্চ। আচ্ছা হোয়াট এভার, যাই হোক, এই কনভারসেশন আমাদের করতে বলেনি। আমরা এইখানে একটু কী করবো, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো, এটাকে আমরা একটু দেখবো যে কি এখানে কি আছে, কি চেঞ্জ করতে বলছে। আমরা একটু পরে জিনিসটা দেখবো। বলছে হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই ফ্যামিলি, উই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ। I think other place is as scenic. I think other place is as scenic and clean as. যেহেতু as আছে adjective যেটা আছে ওইটাই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। As my village, my parents, two of my siblings and my grandparents, we all look together in house. My grandfather is the, যেহেতু এখানে দা বলছে এবং সরি ইজ, এটা দি হবে, ইজ দি ওল্ডেস্ট, যেহেতু দি বলে ফেলছে, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এটার সাথে ইএস যুক্ত করতে হবে। এটা হবে কি ওল্ডেস্ট।
oldest. Okay, তারপর হচ্ছে and my little brother Onik is the youngest member of my family. My father takes care of all of us. My father is also as caring যেটা এখানে as আছে আমি এটাকে চেঞ্জ করতে পারবো না. No other member of my family is as quiet as, যেহেতু এখানে as আছে as পজিটিভ ডিগ্রি, সেহেতু আমি এটাকে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো. My father as my mother. Okay, my grandmother is my closest friend. To me no one is as friendly, sorry এখানে যেহেতু দেন আছে, এই যে দেন, তাহলে এখানে ছিল গিয়ে more friendly than my grandmother. My grandfather talks very little. Nobody talks as little as এই যে যেহেতু as আছে আমি এটাকে চেঞ্জ করতে পারবো না. Grandfather in my house. ওকে, তারপর হচ্ছে my elder sister Sarah is active and smart. More active and more smart এরকম হবে, যেহেতু এখানে কোনো কিছু লেখে নাই, তো আই থিঙ্ক শি ইজ দ্য, যেহেতু বলছে দা, তাহলে smartest one in my family. Our dining room is the most noisy place in my house. This is our meeting place and we describe almost everything here. The old mango trees in front of my house is quieter than any other place. I spend most of my leisure time there. I love my family and my living place much. More than anything else in the world. Okay, পরবর্তী এটা কিন্তু আমরা 39 পেজ করাচ্ছি, হ্যাঁ 39 পেজ কত, 39 পেজ 39. এখানে কি একটা 4.11 এখানে একটা টপিক বলছে, নাও রাইট এ পিকচার অফ ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ডিসক্রাইব দেন ইন এ শর্ট প্যারাগ্রাফ. একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছে এবং তোমার ফ্যামিলি মেম্বারদের ছবি আঁকতে বলছে. যেহেতু আমি ছবি আঁকতে পারি না, সেহেতু আমি ছবি আঁকি নাই. ইউজ অল 3 degrees of adjectives in your description. Later paste it on the wall and invite your friend to read it. তোমার বন্ধুদেরকে ডাকো এবং এটা তোমরা যাতে পড়ে এবং হচ্ছে গিয়ে মানে আচ্ছা, সবচেয়ে মজার যে বিষয় অ্যাডজেক্টিভসের 3টা ডিগ্রিকে এখানে ইউজ করতে বলা হয়েছে. এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে, কোশ্চেন্সগুলোকে ফলো করে তুমি অ্যান্সার লিখতে পারো অথবা তোমার মতো করে তুমি লিখতে পারো. তো আমি কোশ্চেন্সগুলোকে মাথায় রেখে আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখেছি. মাই ফ্যামিলি, there are 5 members in my family: my father, my brother, mother, elder brother, younger sister, and me. My father is the eldest in my family, while my younger sister, দেখো eldest, তারপরে younger sister is the youngest. My mother is the most caring and helpful person among us. ঠিক আছে, এই যে more caring, এই যে most caring. তারপর হচ্ছে she always makes sure everyone is happy and well taken care of my best friend and my best friend in the family is my elder brother, as we share a lot of common interest and spend a lot of time together. Although my sister is not as friendly as my brother, she has her own way of showing affection. My father is the most hardworking person in my hardworking person in my family. She works long hours to provide for us, ensure we have everything we need. My mother is also very hardworking, managing both her job and household responsibilities with great dedication. Okay, what I love most about my family is the support and love we have for each other. No matter what happens, we always stand by each other and face challenge together. This strong bond make our family special and fills our home with warmth and happiness.
ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্যারাগ্রাফটা দেখে নিয়েছি। আমরা চাইলে নিজের মতো করে লিখতে পারি, এখান থেকে একটু হেল্প নিয়ে চাইলে নিজের মতো করে কি করতে পারি, লিখতে পারি। তারপরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 5.2তে হচ্ছে আমাদের কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলো অ্যান্সার আমাকে লিখতে হবে আমার মতো করে। চলো আমি কি করেছি সেটা আমি একটু দেখি। আচ্ছা, এইখানে বলা হচ্ছে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন ইউর স্কুল? আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস ইন মাই স্কুল। হু আর ইউর বেস্ট ফ্রেন্ড? রাইসুল আমার ফ্রেন্ড, খুবই ভালো একজন ফ্রেন্ড। রাফি, দুজনেই আমার খুব বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আর আমার বেস্ট ফ্রেন্ড। ডু ইউ লাইক টু টক টু ইউর স্কুল ফ্রেন্ডস? আই রিয়েলি, যদিও আমি স্কুল, আচ্ছা এইখানে একটু বলিনি, যদি আমি স্কুল পড়ি না, কিন্তু আমার স্কুল লাইফে এরা দুজনের ফ্রেন্ড, এখনও আমার লাইফে দুজন ফ্রেন্ড খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল পয়েন্ট হিসাবে, ভাইটাল রোল প্লে করে আর কি। Do you like to talk to your school friends? I really enjoy to talk my school friend. What do you usually discuss with your friend? I usually discuss about my class lessons and some social activities. Do you like to share your everyday stories with friends? Yes, I do. Okay, তারপর বলছে কি, হ্যাঁ আমি আমার প্রতিদিনের গল্পগুলো বলি। Life is nothing but a story. Do you agree? Say something about it. ওকে, তাহলে কোশ্চেন হচ্ছিল কি, ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্যাট আওয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড পারসেপশনস আর শেপড বাই দ্য narratives we create and share. Stories help us make sense of our lives, connect with others and find মিনিং ইন আওয়ার এক্সপিরিয়েন্সেস। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমরা হচ্ছিল গিয়ে পুরোটাই বিষয়টা লেখার চেষ্টা করেছি এবং এইখানে আমরা যত পেরেছি হচ্ছিল গিয়ে ইয়েগুলো দেওয়ার চেষ্টা করেছি, মানে অ্যাডজেক্টিভ বা ডিগ্রিগুলো দেওয়ার চেষ্টা করছি। কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে, কোনো ধরনের কোনো ইস্যুস থাকলে অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট সেকশনে জানাবা, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাওয়া যাবে না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আশা করছি সবগুলো কোশ্চেনের অ্যান্সার নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে। এবং একটা জিনিস আমি সবসময় সমস্ত ক্লাসে বলি যে অবশ্যই কি করা যাবে না, কপি করা যাবে না, ইউটিউব থেকে কপি করা যাবে না। দেখবা, বুঝবা এবং ওইখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবা নিজের মতো করে। ভুল হবে স্যাররা সমাধান করে দেবে, কিন্তু তুমি যদি ভুল হওয়ার ভয়ে নাই লেখো বা নাই করো বা দেখে দেখে লেখো, তাহলে কিন্তু তুমি কখনো শিখতে পারবে না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।